আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট নগরীর জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজারস্থ একটি জায়গাতে, এবং আমার পিছনে যে ভবনটি আছে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের ভবন বলে সবাই পরিচিত। এবং এই ব্র্যাক ব্যাংকটি বেশিরভাগ মানুষ ইউজ করেন। হোটেল গ্র্যান্ড ভিউ এখানে আছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম, আমরা খবর পেয়ে এখানে ছুটে এসেছি যে এখানে একটা আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আসলে দর্শকদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের যে দলটি তারা কাজ করতে এখানে এসেছিলেন তারা কিন্তু ভালোভাবেই তাদের কাজ সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি, আমরা এই স্পটেই আছি, এবং ফায়ার সার্ভিসের যে টিমটি এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছে সেটা আসলে অনেক। আমরা একটু কথা বলার চেষ্টা করব, ঠিক কী হয়েছিল একটু আগে এখানে। এটা আমরা খবর পাইছি ভারত কানা আগুন লাগছে, তাই আমরা ততক্ষণে খবর পাই আগুন আমরা পাঁচকল থেকে নিয়ে আসি। আর সেখানে দেখি যে আমরা 9 তালার উপরে আগুন। তা আগুন দেখে তালাবদ্ধ অবস্থায় পাইছি। তালা আমরা আমাদের লক্কাটা আছে, লক্কাটা খুলছি, খোলার পরে দেখি যে আগুন এই যে পোলোরের মধ্যে জ্বলতেছে। এই যে দাহ্য বস্তু আছে, কাগজ আছে, কাঠের গুঁড়া আছে, এগুলোর মধ্যে আগুন গিয়ে আমরা পাইছি। এই আগুনের খবরটি আপনাদের কে দেন? এখান থেকে একজন মোবাইলের মাধ্যমে খবর দিচ্ছে। আগুনটা কি বাইরে এসেছিল, ভবন থেকে? বাইরে না, বাইরে থেকে তারা অন্য বিল্ডিং থেকে দেখছে যে ধোঁয়া উঠতেছে, আগুনও দেখা যাইতেছে, ওই তারা বাইরে থেকে খবর দিচ্ছে। কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল আপনার যাওয়া মতে বা দেখা মতে? এটা কতটুকু খুব ঝুঁকিপূর্ণ। এটা 9 তালার উপরে, তো বিল্ডিংটা 10 তালা না কয় তালা। আমরা তো লিফটও পাইছি না, সেটা লিফটও বন্ধ। এবং ওই যে হাইড্রোলিক সিস্টেম আছে, হাইড্রোলিক সিস্টেমও চেষ্টা করছি যে পানি বাইর করা যায়, পানিও নাই, হাইড্রোলিক সিস্টেমে পানি নাই। এই আগুনটা নিয়ন্ত্রণ করতে কতক্ষণ সময় লেগেছে ফায়ার সার্ভিসে? প্রায় আমরা 10-15 মিনিটের ভিতরে নিয়ন্ত্রণ আমরা আবারও কথা বলবো। দর্শক, একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে উঠে এসেছে। 9 তলার উপরে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে 15 মিনিটে আসলে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এবং তারা বলেছেন, এটা আসলে সম্ভবত আমরা তাদেরকে স্যালুট জানাতে পারি, এটা তাদের দক্ষতা। কারণ তারা বলেছেন যে 9 তলায় আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেসব ইকুইপমেন্ট প্রয়োজন ছিল বা প্রয়োজনীয় লিফট, প্রয়োজনীয় সিঁড়িও কিন্তু তারা খুঁজে পাননি। এবং এটা আসলে এই প্যান্ডামিককালীন সিচুয়েশনে যখন ভূমিকম্প নিয়ে পুরো সিলেটের মানুষ আতঙ্কে আছেন, তখন কিন্তু জিন্দাবাজারে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা আরও কিছুক্ষণ সময় এখানে থাকবো এবং কথা বলার চেষ্টা করব আসলে এখানে উপস্থিত জনসাধারণ যারা আছেন, কারণ এই মুহূর্তে জিন্দাবাজারের আশপাশের যে অবস্থা আমরা দেখে এসেছি পুরোটাই কিন্তু স্বাভাবিক আছে, কোনো অস্বাভাবিকতার ছোঁয়া আমরা পাইনি। যদিও এখানে যে আগুনের যে সূত্রপাতটি, যে ব্যারিয়ারটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হতে পারত। দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ। আমরা এখন যুক্ত হয়েছি জিন্দাবাজার থেকে, এবং পূর্ব জিন্দাবাজার এই অঞ্চলটিতে একটি মার্কেটের 9 তলায়, যে মার্কেটটি আসলে একটা সুউচ্চ ভবন এবং এখানকার রাস্তা আসলে অনেক উন্নত হয়ে যাওয়া একটি ভালো মার্কেটই বলা চলে, কারণ এটি নতুন নির্মিত একটি মার্কেট এবং কখনো এটি ঝুঁকিপূর্ণ বলেও বিবেচিত নয়। কিন্তু এই মার্কেটটিতে আসলে যে ব্যাপারটি আজকে হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে তারা কিন্তু ওঠার লিফট খুঁজে পাননি, অর্থাৎ 9 তলার উপরে আগুন লাগলেও তারা কিন্তু তাদের পর্যাপ্ত ব্যারিয়ার রাখেননি, যেটা আসলে যারা আমাদেরকে রক্ষা করবেন সেই ফায়ার সার্ভিস কর্মীরাও পেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক কিছু কাজ চলছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, কিছুক্ষণ আগে আসলে 15 থেকে 20 মিনিট আগে আগুনের সূত্রপাত হয় এবং আমরা যতটুকু জেনেছি যে একজন মানুষ তিনি এখানে আগুন লাগার খবরটি দেন এবং ফায়ার সার্ভিস আসে এবং তারা আবিষ্কার করতে সমর্থ হয় যে এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি কিন্তু আসলে 9 তলা। সম্ভবত এটি কততলা বিল্ডিং আমরা আসলে এখনও কনফার্ম করতে পারছি না, তবে পাশের যে একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে আমরা জানতে পারছি এটা 10 তলা একটা বিল্ডিং, এবং 10 তলা বিল্ডিংয়ের 9 তলায় কিন্তু আগুনটা লেগেছিল। এবং মার্কেটটি, এটা যেহেতু মার্কেট, কোনো আবাসিক ভবন এখানে নেই, সে কারণেই আসলে এখানে এই রাতে কিন্তু কোনো মানুষ বসবাস করেন না। মার্কেট কর্তৃপক্ষ কাউকে আমরা এখনও পাইনি, আমরা চেষ্টা করছি। আমরা শুধু ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তাদেরকেই আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা তো অনেক কষ্ট করেছেন, আমরা লাইভে আছি, আপনাদের সাথে একটু 2 মিনিট কথা বলতাম। জি বলেন। আমি আচ্ছা, আপনার সাথেই কথা বলছি। জি। আচ্ছা, তো এখন সর্বশেষ পরিস্থিতি কি যদি আমাদের? সর্বশেষ আমরা সম্পূর্ণ নির্বাপন শেষ, আমরা সম্পূর্ণ ধোঁয়া অপসারণ করে দরজা জানালা খুলে দিয়েছি, ধোঁয়া বের করে দিয়েছি। কোথা থেকে আগুনটা লেগেছিল যদি আরেকবার আমাদের দর্শকদের জন্য বলতেন? এই কারণে আগুনটা লাগার মূল কারণটা কি? কারণটা আমরা ধারণা হইলো যে কাঠ মিস্ত্রি কাজ করছিল, কাজ করার পরে ওই যে কাঠের যে গুঁড়া আছে বা কাগজপত্র আছে এগুলোর ভিতরে সিগারেট খাই আসি, সিগারেটের শেষ অংশ ফেলাই দিয়েছে, দিয়ে আসে তারা দরজা লাগাই আসছে। আর আমাদের ধারণা হইলো এটা থেকে আগুন লাগতে পারে। আপনাদের কোনো রিভিউ আছে কিনা, এই ভবনের মালিকের সাথে আপনারা কথা বলেছেন কিনা, বা আপনাদের কোনো প্রপোজাল দেওয়া হয়েছে কিনা যে এই ধরনের জিনিসগুলো ঠিক করার মতো বা ঠিক করার জন্য কোনো প্রপোজাল দেওয়া? না, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা
আমরা ধারণা দিব, স্যারেরা বলবো, স্যারেরা ধারণা দিব তাদেরকে। এটা এখন মানে এই রুলসটা আপনারা মেনটেন করবেন? হ্যাঁ, জি জি। আচ্ছা, ধন্যবাদ। এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তারা স্যারে আমরা সমস্যা করবো, সমস্যা স্যারে এই মালিক গোষ্ঠী আছে, মালিক পক্ষের সাথে কারোর সাথে কি কথা না, আমরা এখানে যে কর্মচারী আছে, ব্যাংকের কর্মচারী আছে, তাদের সাথে আলাপ আলোচনা করছি। ধন্যবাদ আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম। গ্র্যান্ড স্যালুট টু ইউ। আসলে একটা শহরে বড় দুর্ঘটনা হতে পারতো, কিন্তু এই যারা মানুষ, এইসব যারা মানুষ, আমরা তাদেরকে একটু দেখাবো। এই যারা মানুষ আছেন তারাই আসলে আমাদেরকে মুক্ত রেখেছেন, এবং কোনো মার্কেট কর্তৃপক্ষের সাথে হয়তো আমরা এখন সংযুক্ত হতে পারবো না। আমরা এই ব্যাপারটি আপনাদেরকে জানালাম যে পূর্ব জিন্দাবাজারে আগুন লেগেছিল এবং তা নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যায়ে আসলে শহরের মানুষজন যারা আছেন তারা কিন্তু শহরের মার্কেটটির আশেপাশে ভিড় করেছেন। যদিও আমরা আশপাশের অঞ্চল থেকে এসেছি, আসলে খুব একটা পেইন নেই, কোথাও কেউই জানেন না। এবং যে একটা দেখলাম যে এখান থেকে আসলে আগুনের সূত্রপাতটা আরও ভয়ঙ্কর হতে পারতো, যেটা ফায়ার সার্ভিস কর্মীদের ভাষ্য মতে। আমরা এই মার্কেটের মালিক পক্ষের বা এখানে যারা কর্মরত আছেন তাদের কারোর সাথে কথা বলার চেষ্টা করব। একটু সময় আপনাদের সাথে আছি আমরা, আপনাদেরকে পুরো ঘটনাটির বিস্তার প্রয়োজন আমরা একবার বলেছি, তারপরেও আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে একটি পূর্ব জিন্দাবাজারের একটি মার্কেট, এবং সেই মার্কেটের 9 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা সেটি 15 মিনিটে এসে সম্পন্ন করেন। আমরা এই মার্কেটের একদম পাশেই একজন পেয়েছি। দর্শক, এতক্ষণ হয়তো মার্কেটটিতে আগুন লাগার একটা সূত্রপাতের কারণে হয়তো বিদ্যুৎ ছিল না, এখন একটু বিদ্যুৎ এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কি ঘটেছিল এখানে আসলে। আসলে এই জায়গায় আমরা ডিউটিতে অবরত ছিলাম, তো হঠাৎ করে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসছিল, আয়সা বলছে যে ওই 9 তলার পিছনে আগুন ধরছে। তখন আমরা তো তাড়াতাড়ি গন্ধ কিছু আসছে, তখন আমরা তাড়াতাড়ি করে কোনো দিকে না থাকে তাড়াতাড়ি গেলাম, মেন সুইচগুলো অফ করে ফেলছি যাতে কোনো সমস্যা না হয়, লিফটও বন্ধ করে ফেলছি। তারপরে তাড়াতাড়ি করে ফায়ার সার্ভিসরা ফোন দিছি, ঢাকা থেকে ফোন দিছি, তারা অবরোধ করছে। তারপরে আগুন লাগার ভয়াবহতাটা আপনারা টের পেলেন কিভাবে? এই যে নাকে একটা গন্ধ আসছে আর মানুষরা এসে বলছে, এই জন্য তাড়াতাড়ি করে আমরা আগে সচক্ষে দেখেন নিয়ে। জি না, আমি সচক্ষে দেখেছেন, বাইরে বের হয়েছিল? জি না, এগুলা দেখে না, এখান থেকেও দেখা যায় না, কিন্তু মানুষরাদের মানে হাই উল্লাসে বলায় তারপরে আমি মেন চুজগুলো। জি জি। তো আসলে মানে কি আগুনটা কি পরে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছিল কিনা? নিয়ন্ত্রণে আসে পরে তো ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস এসে তারপরে শাটারটা খোলা হয়েছে, মার্কেট কর্তৃপক্ষ সবাই আসছে, তারপরে খুললা দেখা যায় মানে তেমন একটা আগুন না, একটা কাগজের টুয়া থেকে আগুনটা ধরছে। হয়তো বা কোনো একটা কেউ সিগারেট খাইছে, আর নাইলে কোনো একটা কারেন্টের সমস্যা, মানে আগুনটা। মার্কেট তো তখন বন্ধ ছিল, কারা খুলে দিয়েছে এটা তখন? এগুলো আগে প্রতিষ্ঠানের যারা আগে মানে খোলার আগে যারা হয়তোবা লাগাইয়া যাওয়ার আগে যারা সিগারেট খাইছে, হয়তোবা তারা। মানে ফায়ার সার্ভিস কর্মী যে ঢুকলেন, মানে তাদের কি লাইনটা ক্লিয়ার ছিল কিনা? মানে জি না, শাটার লাগাইছিল, লাগানো ছিল। উপরে ওঠার জন্য লিফট পেয়েছিলেন? না না, আমরা তো এগুলা বন্ধ করে দিছি, তারা সিঁড়ি দিকে। ওই সময়টাতে আসলে আর কাউকে পাওয়া যায়নি লিফট চালু করার জন্য? জি না জি না। এটা কি প্রয়োজন নাকি প্রয়োজন না? এটা প্রয়োজন না, আসলে আমরা তো কারেন্ট যদি কানেক্টিং দেয় তাহলে তো সারা মার্কেটে যদি আগুনটা ধরে তাহলে তো সারা মার্কেটে আগুনটা ছড়িয়ে যাবে, এই জন্য আমরা লাইটটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আসলে রেস্কিউ টিমের একটা সদস্যদের পেয়েছি আমরা, এবং দর্শক আমরা ছিলাম সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে পূর্ব জিন্দাবাজারে আসলে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা সেই আগুনের যে ব্যাপারটি সেটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে এটা শান্ত আছে, তবে এই জিনিসের ভয়াবহতা কিন্তু আসলে ফুটে উঠতে পারে অনেকগুলো বিষয়, কারণ বিল্ডিং কোড দিয়ে কিন্তু ইদানিং কথাবার্তা হচ্ছে, অনেকগুলো মার্কেটকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সময় এসেছে অন্যান্য মার্কেটগুলো দেখার, যেগুলোতে আসলে পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই। দর্শক, আপনারা যুক্ত ছিলেন, আমি হাসান মোহাম্মদ শামী আপনাদের সাথে ছিলাম, আমার সাথে ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক, এবং আমরা দুজন আপনাদেরকে জানাচ্ছিলাম জিন্দাবাজার অগ্নিকাণ্ডের খবর। দেখা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।